বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া বিষয়ক সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুল, মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি, ফজলুল রহমান খোকন, আনিসুজ্জামান খান বাবু, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী নেতারা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনগণের সাথে সম্পর্ক বাড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। নতুন রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করলো এই অভ্যুত্থান নাকি ৩৬ দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি ৩৬ দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি ঠিক? যদি ৩৬ দিনেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত ১৫ বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে ৭০০-র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল, আমাদের ৫০ লক্ষ নেতাকর্মীর নামে ১.৫ লক্ষ মামলা দেয়া হলো, সেগুলোর হিসাব কি হবে? এক দলের বদলে তো আরেক দলই আসার কথা। আপনাদের মতো অনির্বাচিত সরকারের তো ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকার কথা নয়। গণতন্ত্র সেটা বলে না। আওয়ামী লীগ গত ১৫ বছরে যত পাপ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত, আগামী ১০০ বছরেও তাদের বিচার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং সংস্কার আর বিচার শেষ না করে আপনি নির্বাচন দিবেন না, তাহলে আগামী ১০০ বছরেও আপনার নিয়ত নাই বাংলাদেশে কোনো নির্বাচন হোক। ১৫ বছর বিএনপির নেতা কর্মীরা মাটি ছাড়ে নাই, আগামীতেও এক চুল মাটি আমরা কেউ ছেড়ে দিব না। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, বিএনপি আবারও একটা নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে। এই ওয়াদা আমরা এখান থেকে আজকে করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হবে আপনার আমার সকলের বাংলাদেশ।